প্রথম দিনে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন নিয়ে সংবাদ সম্মেলন করছেন প্রেস সচিব শফিকুল আলম। অধিবেশন বিষয়ে ছাড়াও রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলেন তিনি। সেখানকার সবশেষ খবর জানাচ্ছেন আমাদের আরেক সহকর্মী আপেল মাহমুদ। আমি এখন আছি নিউ ইয়র্কের হায়াত গ্র্যান্ড হোটেলের সামনে, যে হায়াত গ্র্যান্ড হোটেলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অবস্থান করছেন এবং আজকেই মূলত জাতিসংঘের ৮০তম যে সাধারণ অধিবেশন, সেই অধিবেশনের উদ্বোধনী সভা ছিল এবং সে সভায় কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস অংশগ্রহণ করেছিলেন এবং এই অধিবেশনে অংশগ্রহণের পাশাপাশি কিন্তু কয়েকটি সংস্থার প্রধান বা কয়েকটি সংস্থার মহাপরিচালকদের সাথে কিন্তু বৈঠক করেছেন এবং বৈঠকে কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু একটু আগে প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব, সেই প্রেস সচিব সংবাদ সম্মেলন করেছেন এই গ্র্যান্ড হোটেলে। এবং এই গ্র্যান্ড হোটেলে কিন্তু যে সংস্থাগুলোর সাথে বৈঠক এবং অধিবেশনে কী বিষয় নিয়ে বিষয়গুলো উঠে এসেছে সেই বিষয়গুলো সাংবাদিকদের জানানোর পাশাপাশি কিন্তু আরেকটি বিষয় জানিয়েছেন, সেটা হলো বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে। এবং এই জাতীয় নির্বাচন নিয়ে অনেকের মধ্যে মতপার্থক্য থাকলেও আবারও প্রেস উইং থেকে স্পষ্ট জানানো হয়েছে যে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অর্থাৎ ১৫ই ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচনের আগে যে প্রস্তুতিগুলো, সেই প্রস্তুতিগুলো খুব ভালোভাবেই এই সরকার নিচ্ছে এবং এই যে নির্বাচন হবে এবং তার যে প্রস্তুতি, এই প্রস্তুতিগুলোই কিন্তু মূলত বিশ্ব নেতাদের কাছে তুলে ধরার জন্যই এবারের অধিবেশনে অংশগ্রহণের মূল উদ্দেশ্য বলে আমাদেরকে জানিয়েছেন। এবং এর পাশাপাশি সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছিল যে গতকালকে জেএফকে এয়ারপোর্টে তার সফর সঙ্গীদের উপরে যে হামলার বা আক্রান্ত হওয়ার যে ঘটনাটি ঘটেছে, সেই ঘটনাটি নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তবে তিনি সেক্ষেত্রে বলেছেন যে ভিভিআইপির যে প্রোটোকল, সেই প্রোটোকল মেনেই এয়ারপোর্ট থেকে বেরোনোর প্রস্তুতি নেওয়া হচ্ছিল, কিন্তু ইমিগ্রেশনে একজন সফর সঙ্গীর ভিসা জটিলতার কারণে তারা একসঙ্গে বের হতে পারেননি, যার কারণে নিরাপত্তার যে বলয়, সেই নিরাপত্তার বলয় থেকে তারা সফর সঙ্গীরা সরে গিয়েছিলেন, যার কারণেই কিন্তু তাদের ওইভাবে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে সেক্ষেত্রে কিন্তু প্রেস উইংয়ের পক্ষ থেকে এবং প্রধান উপদেষ্টা কিন্তু নিন্দা জানিয়ে একটা বার্তা দিয়েছেন এবং সেখানে কি কারণে এই ঘটনাগুলো ঘটেছে দুঃখ প্রকাশ করেছেন এবং কি কারণে ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলো কিন্তু তিনি তুলে ধরেছেন। আর সর্বশেষ আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আজকে সন্ধ্যা ৭টার দিকে কিন্তু আমেরিকার যে প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডি, তাদের আমন্ত্রণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অভ্যর্থনা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এই ছিল এখান থেকে সর্বশেষ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।